আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস, গণিত বিষয়ের একটি ক্লাস। গণিতের 1.1-এর 3 নম্বর অঙ্কের যে স্থানীয় সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করা বিষয়টা বলা হয়েছে। এখানে আমি গত ক্লাসে 3 নম্বর প্রশ্নের পর্যন্ত দেখিয়েছিলাম সমাধান করে। আজকে আমি স ছ বর্গদ্বয় 3টা অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা ক্লাসটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো চ ছ বর্গদ্বয় 3টা অঙ্কই আমি এখানে উঠিয়ে উঠিয়ে রাখছি বোর্ডে। এখন দেখো প্রথমে চ নম্বরে যেটা আছে, যে সংখ্যাটা দেওয়া আছে, দেখো সংখ্যাটা দেওয়া আছে 2 5 0 0, 3টা শূন্য আছে, তারপরে আছে 9 7 0 9। তাহলে এই সংখ্যাটির মধ্যে এই সংখ্যাটির থেকে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে বলা হয়েছে, যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা 9-এর স্থানীয় মান 9 হচ্ছে এখানে একক। তাহলে 9-এর স্থানীয় মান 9-এর স্থানীয় মান 9, 9-এর স্থানীয় মান 9 এখানে একক। তাহলে 9 গুণ 1, একক মানে 1, 9 বা 9। এরপরে দেখো, এরপর আছে 0 0, যেহেতু সার্থক অঙ্ক নয়। এরপর আছে দেখো 7 7 সার্থক অঙ্ক, তাহলে একক দশক শতক। তাহলে এখানে 7-এর স্থানীয় মান 7 শতক। 7 শতক মানে 7 শতক মানে আমরা জানি 100। তাহলে 7 দিয়ে 100 গুণ করলে 700 বা 700। এরপরে দেখো আছে 9 9-এর স্থানীয় মান এখানে হবে একক দশক শতক হাজার। 9-এর স্থানীয় মান হবে 9,000। 9,000 হবে স্থানীয় মান। তাইলে 9 9-এর সঙ্গে 1000 গুণ হবে, তার মানে 1000 হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য। 9-এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে হবে 9000, 9 দিয়ে 3টা শূন্য বা 9000। এরপরে দেখো 9-এর পরে আছে 3টা শূন্য, তা যেহেতু এই শূন্য 3টা সার্থক অঙ্ক নয়। এরপর আছে 5, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 5-এর স্থানীয় মান এখানে 5 কোটি। 5-এর স্থানীয় মান 5 কোটি। তাহলে 5 কোটি, 5-এর সঙ্গে 1 কোটি গুণ হবে। তা আমরা জানি 1 কোটি হচ্ছে 1 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি। তাহলে 1 দিয়ে 7টা শূন্য হবে। এখন 5 দিয়ে যদি 1 কোটিরে গুণ করি তাহলে 5 কোটি। 5 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, তাহলে বা 5 কোটি। 5 কোটি। এরপরে দেখো আছে 2, শেষে আছে 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে একক দশক, তাহলে 2 হচ্ছে এখানে দশক কোটি। তাহলে দেখো 2-এর স্থানীয় মান হবে 2 দশক কোটি। দশক কোটি। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 দশক মানে 2-এর সঙ্গে 10 গুণ। তা 2-এর সঙ্গে যদি 10 গুণ করা যায় তাহলে হবে কত? 20। তাহলে 20 গুণ, এখন হচ্ছে কোটি। কোটি আমরা জানি 1 দিয়ে 7টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো 20-এর সঙ্গে 1 কোটি যদি গুণ করি তাহলে 20 কোটি। তাহলে 20 দিয়ে এই 20 দিলাম, এরপরে 7টা শূন্য বসালে 20 কোটি হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 20 কোটি হয়ে গেল। এবারে বা এটা তাহলে 20 কোটি। 20 কোটি। 20 কোটি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি চ নাম্বার অঙ্কটা তোমরা সুন্দরভাবে স্থানীয় মান বের করাটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 6 নাম্বারটা দেখি। এরপরে 6 নাম্বারটা আমরা দেখব। চলো।
তাহলে দেখো 6 নাম্বারটা আছে 5 9 4টে শূন্য 1 2 3 4 4টে শূন্য 7 8 4 5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর আমরা এখন স্থানীয় মান বের করব। তাহলে প্রথমে আছে 5, 5 হচ্ছে একক। তাহলে 5-এর এখানে 5-এর স্থানীয় মান হবে 5 একক। 5 একক, একক মানে 1 দিয়ে গুণ, তাহলে 5 5 বা 5। এরপরে আছে দেখো 4, তাহলে একক দশক, তাহলে 4-এর স্থানীয় মান হবে এখানে 4 দশক। দশক মানে কত? 10, তাহলে 4-এর সঙ্গে 10 গুণ 40 বা 40। এরপরে আছে দেখো 8, একক দশক শতক, তাহলে 8-এর স্থানীয় মান এখানে 8 শতক। 8 শতক, তাহলে 8-এর সঙ্গে শতক মানে 100 গুণ, তাহলে 800। 100-র সঙ্গে 8 গুণ করলে 800 বা 800। এরপরে দেখো আছে 7, একক দশক শতক হাজার, তাহলে এখানে 7-এর স্থানীয় মান হবে 7000। তাহলে হাজার মানে 1 দিয়ে 3টা শূন্য 1000, তাহলে 7-এর সঙ্গে 1000 গুণ করলে 7000 হবে। 7 দিয়ে 3টা শূন্য বা 7000। এরপরে আছে দেখো 4টে শূন্য আছে পরপর, তাহলে শূন্য তো সার্থক অঙ্ক নয়। এরপরে তার শূন্যর পর আছে 9, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটি, তাহলে একক দশক, যে ঘরে কোটি হবে সেই ঘরের থেকে আবার একক হিসাবে গণনা করতে হবে। তাহলে একক দশক, তাহলে 9 হচ্ছে এখানে দশক কোটি। তাহলে এখানে লিখবো যে 9-এর স্থানীয় মান 9 দশক কোটি। দশক কোটি, 9 দশক কোটি। দশক মানে 10, তাহলে 9-এর সঙ্গে 10 গুণ দিলে হচ্ছে 90, তাহলে 90 কোটি। তার মানে 90-এর সঙ্গে 1 কোটি গুণ হবে। 1 কোটি মানে 1 দিয়ে 7টা শূন্য আমরা জানি, 1 2 3 4 5 6 7। তাহলে 90-এর সঙ্গে যদি 1 কোটি গুণ করি তাহলে 90 কোটি। তাহলে 90 লিখে 7টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 7, তাহলে 90 কোটি হয়ে গেল। তাহলে বা 90 কোটি। 90 কোটি। দেখো এরপরে আছে 5, তাহলে আমরা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক শতক, তাহলে এখানে 5-এর স্থানীয় মান হবে 5 শতক কোটি। 5 শতক কোটি, আমরা জানি 5 শতক, শতক মানে 100, তাহলে 5-এর সঙ্গে যদি শতক 100 গুণ করা যায় তাহলে 500। 500, এবার আছে কোটি, তাহলে 1 কোটি গুণ দেবো। কোটি থাকলে 1 কোটি গুণ হবে। তাহলে দেখো 1 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, 1 দিয়ে 7টা শূন্য দিলে 1 কোটি। এবার 500-র সঙ্গে যদি 1 কোটি গুণ দিই তাহলে 500 কোটি, তাহলে 500 লিখবো, তারপরে 7টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 7, তাহলে এটা 500 কোটি হইল। বা এটা হয়ে গেল 500 কোটি। 500 কোটি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 6 নম্বর অঙ্কটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো কিভাবে স্থানীয় মান, সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করলাম। এরপরে আমরা চলো বর্গের জ নম্বরটা দেখি। বর্গের জ নম্বরটা দেখো, বর্গের জ নম্বরটা আছে হচ্ছে 9 2টা শূন্য 7 5 8 4 3 2। তাহলে এই সংখ্যাটিতে
সার্থক অঙ্কগুলোর আমরা স্থানীয় মান বের করব এখন। তাহলে প্রথমে আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান কত দেখি। 2 এর স্থানীয় মান এখানে 2 একক, তাহলে 2 এর স্থানীয় মান 2 একক, তার মানে 2 একক মানে 1, তাহলে 2 কে 2 বা 2। এরপরে দেখো আছে 3, তাহলে একক দশক, তাহলে 3 এর স্থানীয় মান দশক, 3 এর স্থানীয় মান 3 হচ্ছে দশক, তাহলে দশক মানে 10, তাহলে 3 কে 10 দিয়ে গুণ দিলে হচ্ছে 30 বা 30। এরপর আছে 4, দেখো একক দশক শতক, এখানে 4 এর স্থানীয় মান 4 শতক, 4 শতক, আমরা জানি শতক মানে 100, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 4 কে 100 দিয়ে গুণ দিলে 400 বা 400। এরপরে দেখো আছে 8, একক দশক শতক হাজার, এখানে 8 এর স্থানীয় মান 8 হচ্ছে হাজার, তাইলে 8,000 মানে 1000 দিয়ে গুণ, 1 দিয়ে 3 শূন্য, তাহলে সমান 8 কে যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে 8000, 8 দিয়ে 3 শূন্য বা 8000। এরপরে আছে দেখো 8 এর পর আছে 5, তাহলে একক দশক শতক হাজার অযুত, 5 এর স্থানীয় মান 5 অযুত, 5 অযুত, তাহলে দেখো 5 অযুত, আমরা অযুত মানে জানি কি 10,000, তাহলে 10 দিয়ে 3 শূন্য দেবো, 1 এই 10 দিলাম, তারপর 3 শূন্য, 1 2 3, তাহলে 10,000, 5 কে 10,000 দিয়ে গুণ দিলে কত হবে 50,000, 5 10 50, 50 লেখা 3 শূন্য, তাহলে 50,000 বা 50,000। এরপরে দেখো 7 আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এখানে 7 এর স্থানীয় মান আছে হচ্ছে 7 লক্ষ, তাইলে 7 এর সঙ্গে লক্ষ গুণ হবে, লক্ষ হচ্ছে 1 দিয়ে 5টা শূন্য, তাহলে 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1 দিয়ে 5টা শূন্য দিলে হবে 1 লক্ষ, মানে লক্ষ হবে যদি 1 থাকে তাহলে 1 লক্ষ, 5 থাকলে 5 লক্ষ। তাহলে এখন দেখো 1 লক্ষের সঙ্গে যদি 7 গুণ করি, 7 এর সঙ্গে যদি 1 লক্ষ গুণ করি তাহলে 7 লক্ষ আছে, 7 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5, 7 লক্ষ হইলো, তাহলে বা এটা হচ্ছে 7 লক্ষ। এরপরে আছে হচ্ছে শূন্য আছে পরপর দুইটা, তাহলে যেহেতু দুইটা শূন্য আছে, শূন্য তো সার্থক অঙ্ক নয়। তারপর আছে 9, তাহলে আমরা দেখি 9 এর স্থানীয় মান এখানে কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক, তাহলে এখানে 9 এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক, 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, দশক কোটি, তাহলে 9 দশক বলতে আমরা বুঝি যে 9 এর সঙ্গে 10 গুণ, তাহলে 9 এর সঙ্গে 10 গুণ দিলে হবে কত 90, 9,90। এখন হচ্ছে কোটি গুণ দেবো, তাহলে কোটি মানে 1 কোটি গুণ দেবো, তাহলে 1 কোটি আমরা জানি 1 লেখে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, তাহলে 1 কোটি হয়ে গেল। এখন 90 এর সঙ্গে যদি 1 কোটি গুণ করি তাহলে 90 কোটি গুণ দিলে, তাহলে 90 লিখে 7টা শূন্য দেবো, 90 লিখলাম, এখন 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, তাহলে 90 কোটি হয়ে গেল, তাহলে বা 90 কোটি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বর্গের জ নম্বরটাও বর্গের জ নম্বরের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়টাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখনকার মতো এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।